আল্লাহ বলেন আমার কোরআনের তিনটা বৈশিষ্ট্য, একটা হলো সারা পৃথিবীর মানুষের জন্য হেদায়েত, 2 নাম্বার হলো কোরআনের সমস্ত হেদায়েতের বাণী স্পষ্ট, কোনো অগোছালো, কোনো লুকোচুরি, কোনো সংক্ষিপ্ত অপূর্ণাঙ্গ কোনো কথা নাই, সব স্পষ্ট। আর 3 নাম্বার হলো কোরআনই হচ্ছে একমাত্র সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, জায়েজ না জায়েজ, হালাল হারাম, বৈধ অবৈধ, উচিত অনুচিতের মাপকাঠি, ফুরকান। ফুরকান এজন্যই তোমরা যারা স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভাইয়া ইউনিভার্সিটিতে পড়ো, কোনো আপত্তি নাই, তবে এইটা মনে রাখো বন্ধু, কোরআনুল কারীমের জ্ঞান যে অর্জন করতে পারে নাই, কোরআন যে ধরতে পারে নাই, কোরআন যে ছুঁইতে পারে নাই, তুমি ন্যায় অন্যায় চিনো নাই, সত্য মিথ্যা তোমার কাছে স্পষ্ট না। খোদার কসম, পৃথিবীর আর কোন বই, আমি চ্যালেঞ্জ করলাম এখানে এখন, পৃথিবীর আর কোন বই দিয়ে, পৃথিবীর আর কোন গ্রন্থ দিয়ে সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, জায়েজ না জায়েজ, হালাল হারাম, বৈধ অবৈধ, উচিত অনুচিত নির্ধারণ করা যায় না। না, বাংলা বই দিয়ে হবে না, এটা অঙ্ক বই দিয়ে হবে না, ইংরেজি বই দিয়ে হবে না, একমাত্র আল্লাহর কোরআন। বৈধ অবৈধ নির্ধারণ করে আল্লাহর কোরআন, হালাল হারাম নির্ধারণ করে আল্লাহর কোরআন, উচিত অনুচিত নির্ধারণ করে আল্লাহর কোরআন, ফুরকান এটা। এজন্য কোরআন বঞ্চিত, সে সত্য মিথ্যা, আলো অন্ধকার থেকে বঞ্চিত। বঞ্চিত লোক দেখানো যা মন চায়, অমুক ভদ্রলোকে কইছে এটা সুন্দর, এই তো কয় সুন্দর, ইয়াহুদির বাচ্চা কইছে এটা চমৎকার, হেও কয় এটা চমৎকার, খ্রিস্টানের বাচ্চা কইছে এটা যৌক্তিক, হেও কয় এটা যৌক্তিক, হেও কয় এটা যৌক্তিক, কারণ তার কাছে তো মূল কষ্টি পাথর আল্লাহর কোরআন নাই। এবার যেই বেঈমান যেটা কয় ওইটাই ভালো লাগে। এই জন্য দেখেন না, আমাদের যেই ছেলেদের কোরআন সুন্নাহর আলোকে নবী সাহাবীদের চুল থেকে যারা বঞ্চিত, তাদের আর চুলের নির্ধারিত কোনো স্টাইল নাই, যখন যেটা দেখে যেটা ভালো লাগে। দেখেন যারা নবী এবং সাহাবী আউলিয়াদের পরনের পোশাক থেকে বঞ্চিত, তাদের আর নির্ধারিত কোনো প্যান্ট আর শার্টের মডেল নাই, যখন যেটা ভালো লাগে ওইটাই কিনবে, যখন যেটা চলাফেরা ভালো লাগে সেটাই ভালো লাগে। তার মানে আল্লাহ থেকে বঞ্চিত, রাসূল থেকে বঞ্চিত, তো সে সত্য সঠিক ইনসাফ ন্যায় পরায়ণতা থেকে বঞ্চিত। সর্বশেষ কথা হলো আল্লাহ বলেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, অতএব আমার বান্দা তোমাদের যারাই রমজান মাসে আসবা, পৌঁছবা, তোমরা রোজা রাখো, আমার হুকুম মাইনো। আল্লাহ বলেন, আল্লাহ যেন মহব্বত করে বলছে, বান্দা রোজা রাখো, বান্দা আমি তোমারে মুত্তাকি বানাবো, আমি তোমারে জান্নাতি বানাবো, আমি তোমারে জান্নাতি বানাবো। এজন্য দোস্ত, এই শেষ বেলায় আমার এই শেষ কথা এটাই, আমাদের সামনে মাহে রমজান, তোমরা যারা কিশোর নওজোয়ান আছো বাপ, তোমাদের কাছে অনুরোধ, রমজানকে মনে করে সামনে রেখে তোমরা তোমাদের জিন্দেগি বদলাও। এই জীবন এভাবে চললে হবে না ভাইয়া, তুমি সুখ পাইবা না, কোনো বেঈমান দুনিয়াতে ইজ্জত পায় না, আখেরাতে তো কিছুই নেই। কোনো সুদখোরকে কেউ সম্মান করে না, কোনো চরিত্রহীন লম্পটকে কেউ সম্মান করে না ভাইয়া, কেউ রে না। মানুষ মন্দকে মন্দই বলে, মানুষ উত্তমকে উত্তমই। কোন লম্পট চরিত্রহীন, কোন মদখোর গাঁজাখোরকে কেউ জুনায়েদ বাগদাদি বলে না, কেউ বাইজিদ বুস্তামি বলে না, বাটফারকে বাটফারি বলে, নেককারকে নেককারই বলে। মানুষ আলোকে আলো বলে, অন্ধকারকে অন্ধকার। এখন যে কোনো মানুষকে জিজ্ঞাসা করলে সে বলবে অন্ধকার, দিনের আলোকে দিনের আলোই বলে। এজন্য সাদাকে মানুষ সাদাই বলে, কালোকে মানুষ কালোই বলে। তার মানে আমরা আরবিতে পড়ছি অফিকা উয়ুবুন ওয়ালিন্নাসি আয়ুনুন, তোমারও দোষ আছে, মানুষেরও চোখ আছে, আরবি প্রবাদ। তার মানে তুমি ভাইবো না, তুমি বুদ্ধিমান, বাকিরা বোকা না। সবাই ভাতে খায়, তুমি কেবল ভাত খাও, বাকিরা সবাই চিরা খায়, সবাই ভাতেই খায়, কাজে বুঝবে না কেন, বুঝবে না কেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, অন্ধকারে একাকিত্বে যে গুনাহ করে, খোদার কসম আল্লাহর নবী বলছে দিনের আলোতে আল্লাহ তাআলা তার চেহারার মধ্যে সেই অপরাধের চিহ্ন ভাসিয়ে দেয়। এজন্য মানুষ দেখলেই কয় নাফরমানি তো করছে, গাঁজা তো খাইছে, নেশা তো করছে গোপন কোনো জায়গায়, কিন্তু বাইরে মানুষ চেহারার দিকে তাকাইলেই বলে দেখতেই বোঝা যায় ফুটটা।
চেহারা দেখলেই বুঝা যায়। আমি তো এই জন্য অনেক সময় বলি যে অনেক ছেলে আছো তোমরা, তোমাকে সমবয়সী বন্ধু, তোমার চুল এবং তোমার স্টাইল দেখে কয় দোস্ত তোরে সেরকম লাগে। তা আমি বলি যে তুমি একটাবার জিঙ্গাইলা না দোস্ত, সেরকম তো লাগে বুঝলাম, সেটা কেন? সে কে যার মতো লাগে? সে কে? তুমি তো আমার একটা কারো না কারো মতোই কইতে চাইছো যে সেরকম লাগে, তো সেরকমটা কে? সে কে? তাইলে দেখবা সে কইব দোস্ত তোমার ফুটটা কর বাবা করার মতো লাগে, তোমারে ডাইল কর নেশাখোরের মতো লাগে, ইয়াবা কর লম্পটের মতো লাগে। বেটা এই জন্য দুশ্চরিত্রকে কেউ ইজ্জত করে না, বেহায়া নারীকে কেউ সম্মান করে না। কোন বেপর্দা নারীকে দেখে রাস্তার কোন লম্পট, কোন বখাটে দুশ্চরিত্র মানুষ যারা নারীকে দেখে, বেহায়া বেপর্দা নারীকে, তাকে নিয়ে কেউ রাবেয়া বসরির কল্পনা করে না। রাবেয়া বসরির কল্পনা, তাকে নিয়ে অসভ্য কল্পনাই করে, উলঙ্গ কল্পনাই করে। জন্য ভাইয়া নিজের কদর করো, এটা উপলব্ধির বিষয়, এটা উপলব্ধির বিষয়। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আল্লাহ তাআলা আজকের এই মাহফিল ভরপুর কবুল করে নেন। যাদের ভালোবাসায়, যাদের আয়োজনে, যাদের আন্তরিক প্রচেষ্টায় মাহফিল হয়েছে, আল্লাহ তাআলা সকলকে উত্তম বিনিময় দান করেন। আগামী দিনেও আল্লাহ তাআলা এই মাহফিলকে কায়েম দায়েম করে দেন। আমরা সবাই রমজানকে কদর করবো তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। ওই যেন ওই সাদা গেঞ্জি ছেলে একটা মিনিটের জন্য মোবাইলটার থেকে চোখ সরাইছে। মানুষরে বললাম না, জানোয়াররে বললাম, কিছুই বুঝলাম না। এক মিনিট এখন ভাল লাগছে নি ভাই, কিন্তু শরম পাইলেন সবাই। এক মিনিট চোখটা ফিরাইছেন, এইটার দিকে তাকাইয়াই রইছে, মানে পুরাটা নজর এটার দিকে। কারে বলি, কেন বললাম? আমি ছাড়তে রাজি না, আমি দরকার আর কোনোদিন আসবো না, কোনো অসুবিধা নাই, কিন্তু আমি ছাড়তে রাজি না। আমি জিন্দেগীর কঠিন সিদ্ধান্ত নিয়ে বয়ান করব। আমার নওজোয়ান বদলাইতে হবে, আমার সিদ্ধান্ত এটা। কেন এতগুলো আবেদন, এতক্ষণ ধরে অনুরোধ, কোনো কানে লাগলো না, কোনো কানে লাগলো না? এটা কেমন কথা বলেন? এটা কেমন ধরনের অসভ্য? এতক্ষণ পর্যন্ত বললাম, এতবার বললাম না, আমি বললাম না অনেকের সিদ্ধান্ত আমি জীবনে কারো কথা শুনি নাই, আমি শুনবো। হ্যাঁ ভাই, আমি আমার কথাই স্পষ্ট, ফিরবা না। আগামী দিনে ইসলামের জন্য লড়বে কে? আরে দুইটা স্লোগান দেওয়া দোস্ত, আর বাস্তবতার ময়দানে এক কথা। 7ই অক্টোবর থেকে 2023 সাল 7ই অক্টোবরে হামাস, ফিলিস্তিনি গাজার মুজাহিদরা